আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব বলে। তো এটা এনেছি আজকে বেলে মাছ, অনেক দিন পর এনেছে। তো এটা সামুদ্রিক বেলে, কারণ এখানে তো পুকুর টুকুর নেই। তো এটা সামুদ্রিক বেলে যেটাকে বলে। তো এটাকেই প্রথমে একটু এখানে না মাছ বিক্রি হলে একটু বালি টালি দিয়ে রাখে, প্রচুর পরিমাণে বালি থাকে, তো সেটাকে ভালো করে ধুয়ে নিতে হয়। তো সেটাই ভালো করে ধুয়ে নেবার পর দেখো মাছটাকে এখানে যেভাবে ঠিক মাছ কাটে সেইভাবেই এখানে মা মাছগুলোকে কেটে দিচ্ছে। তো এরপরে কিন্তু রান্নাবান্নাটা হবে। তো বেলে মাছের মোটামুটি ঝাল বানাবো, পেঁয়াজ আদা রসুন দিয়ে যেরকম একটু ঝাল ঝাল করে, তো সেটাই বানাবো। তো চলো তোমাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি, তার আগে এখানে মা মাছটা কেটে দিক। তো এটাকে কাটার পর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যেরকম নর্মালি আমরা মাছ কাটার পর পরিষ্কার করে ধুয়ে নিই। তবে হ্যাঁ, এটা একটু বালি বেশি থাকে বলে, কারণ ওই যে বললাম এখানে না মাছের গায়ে অনেকটা করে বালি দিয়ে রাখে, কেন জানি না, বাট রাখে, আমি দেখেছি। তো সেই জন্য একটু বেশি ভালো করেই ধুয়ে নিতে হয়। তো দেখতেই পাচ্ছ এখানে মাছ কাটা কমপ্লিট, একটা কেটেছে, বাদবাকিগুলো কাটছে। আর এখানে দেখতেই পাচ্ছ মাছগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। তো নর্মালি যেরকম নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটা মাখিয়ে নেয়, তো সেইভাবেই এখানে আমি মাছটাকে দেখো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো মাছগুলোর গায়ে দেখো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটা সর্ষের তেলে বানাবো। তো যার জন্য প্রথমেই আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে যাওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিচ্ছি। তো আমি একবারেই সবগুলো মাছ ভেজে নিচ্ছি। তো ভালো করে তেলটা কিন্তু গরম করে নিতে হবে। তো দেখো একটা পিঠ হয়ে গেছে, তো এটাকে আমি এবারে একটু সাবধানে উল্টে দেবো। তো এইভাবে উল্টে পাল্টে মাছটাকে কিন্তু আমি একটুখানি ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখানে সবগুলো মাছ তুলে নিচ্ছি। আর এই সর্ষের তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়েছি প্রথমেই কালো জিরে, আর সাথে এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আর সাথে দেখো একদম কুচোনো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। নেবার পর পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আদা রসুন বাটা। তো এটা দেওয়ার পরও কিন্তু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট আমি মোটামুটি এটাকে ভেজে নেব, যেহেতু আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। তো এখানে ভাজা হয়ে গেছে, এরপরে আমি না এর মধ্যে এবারে গুঁড়ো মশলাগুলো দেবো, যার জন্য একটুখানি অল্প জল দিয়ে দিলাম। তো তারপরে দেখো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছি একটু চিনি, আর এদিকে হলুদ গুঁড়ো দিয়েছি। সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ দেখো এবারে মশলাটাকে আমি কষাবো। কষিয়ে নেবার পরে দেখো এর মধ্যে আমি এবারে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। জলটা অ্যাড করার পরে কিন্তু এটাকে একটুখানি দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এরপরে কিন্তু এটার মধ্যে আমি নুনটা অ্যাড করে দিচ্ছি। প্রথমে নুনটা দিইনি, তো এখন নুনটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে একটু রেখে দিয়েছি যাতে গ্রেভিটা একটু ফুটে ওঠে। তো গ্রেভিটা বেশ কিছুক্ষণ ফোটার পরেই কিন্তু আমি এর মধ্যে মাছগুলো দিচ্ছি, কারণ এই মাছগুলো না একটু নরম টাইপের হয়। তো সেহেতু খুব বেশি কিন্তু নাড়াচাড়া করাও যাবে না। তো আমি মাছগুলো দেখো সবগুলো দিয়ে দিয়েছি, ভেজে রাখা মাছ, আমি বেশি নাড়াচাড়া করব না। আর এরপরে এটার মধ্যে আমি দিয়ে দেব এখানে মৌরি গুঁড়ো। তো মৌরিটাকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, সেটাই আমি একটু অ্যাড করে দিলাম। আর এর সাথে দেখো ধনেপাতা কুচিও ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম। আমি কিন্তু এবারে ভালো করে মিশিয়ে নেবো, তবে হ্যাঁ আমি চামচ আর এর মধ্যে দেবো না, তবে একটু হালকা দেখো হাতে এইভাবে মিশিয়ে নিচ্ছি, যেহেতু বললাম মাছগুলো নরম। তো এইভাবে একটুখানি মিশিয়ে নিয়ে এবারে ঢাকা চাপা থেকে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু রান্নাটা রেডি হয়ে যায়। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আমি নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি খেতে ভালো হয়েছিল। তবে অনেক দিন পর হয়তো রান্না এই মাছটা হলো বলে ভালো লেগেছে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও।